আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গতকাল একটু ব্যস্ত থাকার কারণে মার্কেটে ছিলাম না, এই জন্য ভিডিও বানা হয় নাই। সো আজকে আলহামদুলিল্লাহ ফ্রি আছি এবং আজকে আমাদের ট্রেড প্ল্যানিং এখন থেকে স্টার্ট হবে, কারণ আমরা হচ্ছে একটা কিউএম ব্রেকআউটের জন্য অপেক্ষা করতেছিলাম সকাল থেকে। তো এখন আমাদের কিউএম ব্রেকআউট ডান। সো এই যে এই এরিয়াটাতে আমরা বাইয়ের জন্য ফোকাস করতেছি 4010 থেকে। এটা হলো নিউ ইয়র্ক সেশন পর্যন্ত যদি এখানে আসে তো হইলো, না হলে আমরা তো জানেন সিএমপি মার্কেটের সাথে চলি, অ্যাজ এ এমএসএনআর স্ট্র্যাটেজি যারা ফলো করি তারা হচ্ছে জোন টু জোন থাকা ট্রাই করি। সো আসেন আমরা হচ্ছে এই এই সপ্তাহের মার্কেটের আপডেটটা নিয়ে একটু আলাপ করি, ডাইরেকশন কোথায় থেকে কি হইতে পারে। সো ফার্স্ট অফ অল মান্থলি তো আমাদের হচ্ছে বুলিশ, স্টিল নাও এখনো বুলিশ। উইকলি হচ্ছে আমাদের সেল মোটামুটি স্টার্ট হয়ে গেছে, কারণ আমরা হচ্ছে উইকলির জন্য যে ডাইরেকশন সিস্টেম ওইটা আপনি ফ্রেশ এ লেভেল অথবা ফ্রেশ গ্যাপ লেভেল থেকে ধরতে পারবেন, কারণ উইকলির প্রত্যেকটা গ্যাপে ইম্পর্টেন্ট। আর হচ্ছে মান্থলি এবং উইকলি প্রত্যেকটা গ্যাপে ইম্পর্টেন্ট। ডেইলিতে হচ্ছে আপনার কিছু কিছু ক্ষেত্রে গ্যাপ লাগে আর কিছু ক্ষেত্রে লাগে না। সো যেহেতু আমরা উইকলিতে আছি, তো উইকলিতে আমাদের এই যে গ্যাপ লেভেলে এই গ্রিন ক্যান্ডেল রিজেক্ট করছে, অ্যান্ড দেন সেটা করতে হবে আমাদের ডেইলিতে যাইতে হবে। সো ডেইলিতে আমাদের রিজেকশন এইটাই। এখন যদি আমরা ডেইলিতে দেখি আমাদের মার্কেট এই লেভেলটা ব্রেকআউট করে নিচের দিকে, তাহলে হচ্ছে আমাদের অ্যাটলিস্ট মার্কেট 3762 লেভেল, এটা হচ্ছে প্রাথমিক টার্গেট, মানে প্রথম টার্গেট এই পর্যন্ত আসবে। এটা হলো উইকলি ডাইরেকশন, যেহেতু এখনো ব্রেকআউট কনফার্ম হয় নাই তাই আমরা শিওর না এখান থেকে মার্কেট উঠে যাইতেও পারে। এখন আসেন ডেইলি যে আমাদের ডাইরেকশন সেইটা। সো ডেইলি যেটা হয় সেটা হলো যে যারা স্ক্যাল্পার বা আমরা যারা স্ক্যাল্পিং করি আমরা 70-80 পিপস নিয়ে বের হয়ে যাই। সুইং ট্রেড খুব বেশি ধরি না, তবে ডাইরেকশনের পরে হচ্ছে পাইলে ধরি কিছু কিছু ক্ষেত্রে। তো এখন যেটা কথা সেটা হলো এর জন্য আমাদের ডেইলি ডাইরেকশনটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ডেইলি আমাদের এই যে এ লেভেল এজ এ ফ্রেশ ছিল, সো পরবর্তীতে মার্কেট যা করছে ওই এ লেভেলে রিজেক্ট করছে, সো রিজেক্ট ক্যান্ডেলটা আমাদের মার্কিং করতে হবে। এর নিচে আমাদের ফ্রেশ এই হচ্ছে আমাদের ভি লেভেল, এন্ড দেন এর নিচে আরেকটা আছে ফ্রেশ ভি লেভেল। তবে এই ভি লেভেলটারে ইন্টারনাল ধরতেছি আমরা, বিকজ অফ মার্কেট এইটারে যখন ব্রেকআউট করছে তার আগে যতগুলা ভি লেভেল আছে এগুলো সব আমাদের ইন্টারনাল হবে, ঠিক আছে? কারণ এই দিকে ডাইরেকশন যখন চেঞ্জ হয়েছে তখন এই লেভেলটা ব্রেকআউট করে হয়েছে। তো যাই হোক, এখন এর পরে গিয়ে যেটা থাকে সেটা হলো এর নিচে আমাদের লাস্ট এই আরেকটা ভি লেভেল আছে ফ্রেশ, এটা ব্রেকআউট করলে মার্কেট এইখানে আসবে। এখন এটাও যদি ব্রেকআউট করে তাহলে ওই সেম সিস্টেম এইখানে আসবে, ঠিক আছে? অ্যাজ এ ফ্রেশ 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 টু ফ্রেশ মুভ করে মার্কেট, ভিজিট করে। তো এখন যেটা কথা, এটা আমাদের ডেইলিতে মার্ক করা শেষ, রিজেকশন ক্যান্ডেল এন্ড দেন এইচ 4। সো এইচ 4-এ আমাদের এইখানে যেটা হয়েছে সেটা হলো যে এই যে যে ক্যান্ডেল, ওই ক্যান্ডেলে আমাদের রিজেকশন এন্ড দেন এই রিজেকশনের অপোজিটে লাস্ট ভি লেভেল ব্রেকআউট। সো এখন মার্কেটের অ্যাটলিস্ট এই 3928 পর্যন্ত আসবেই। ওই ঘোরাফেরা যাই করুক না কেন, তার যে ডেইলি স্ট্রাকচার আছে ওটা ফুলফিল করবেই। সো এই পর্যন্ত আসবে। এখন কথা হচ্ছে যেহেতু আমরা ক্লিয়ার যে আমাদের ডেইলি টাইম ফ্রেম মার্কেট বেয়ারিশ, এন্ড দেন এরপরে যেটা থাকে আমরা এইচ 4 পর্যন্ত ডাইরেকশন ফলো করি। তো এইচ 4-এর ডাইরেকশনও ওই সেম জিনিস যেটা হয়েছে, এই কিউএম থেকে যখন মুভ করছে দেন এইখানে আমাদের লাস্ট কিউএম এই একটা আছে, তো এটা থেকে উঠে গেছে। এছাড়া এইদিকে আর খুব একটা কিউএম নাই এই এরিয়াতে, এই এরিয়াতে আমাদের আর একটা কিউএম আছে এইটা। তো এখন কথা হচ্ছে এইখানে যেটা হয়েছে এইচ 4-এ, আমার যেটা অ্যানালাইসিস, আমি যেটা সিস্টেম ফলো করতেছি সেটা হলো যে এইচ 4-এ যখন এই কিউএম থেকে স্টার্ট হয়েছে আগের লেভেল থেকে, দেন এইখানে যে আমাদের ফ্রেশ লেভেল আছে এই ফ্রেশে কিন্তু এগেন রিজেক্ট করছে। সো ফ্রেশে রিজেক্ট করার পর আমরা যেটা দেখি সেটা হলো যে এই যে এই ক্যান্ডেলের টাইমটা যেহেতু এখনো ক্যান্ডেলটা ক্লোজ হয় নাই, যদি ক্লোজ হয় তখন আমরা কি করব, এই ফ্রেশ লেভেল থেকে যেহেতু রিজেক্ট করছে দেন এইটারে মার্কিং করব। তো মার্কিং করার পর দেন ওয়ান টাইম ফ্রেম লোয়ারে যাবো এইচ 4 থেকে ডিরেক্ট এইচ 1 গিয়ে দেখেন এইখানে আমাদের রিজেকশন ক্যান্ডেল এটাই আছে, এন্ড দেন এর অপোজিট কিন্তু ব্রেকআউট হয়ে গেছে। এই যে ব্রেকআউট হয়ে গেছে, এখন আমরা যেটার জন্য অপেক্ষা করতেছি সেটা হলো এই ক্যান্ডেলটা ক্লোজ হইলে। যদি এই ক্যান্ডেলটা এইখানে ক্লোজ হয় দেন এইচ 4-এ আমাদের এই এইচ 1-এর লেভেলটা ব্রেকআউট হয়ে উপরে ক্লোজ হয়, তাহলে আমরা টার্গেট করতে পারবো যে মার্কেট আমাদের এই নেক্সট যে ফ্রেশ এ লেভেল আছে এই পর্যন্ত যাবে। তো এই জন্য আমরা নিউ ইয়র্ক সেশন স্টিল এই ব্রেকআউটের জন্য অপেক্ষা করতেছি। যদি এই 19 লেভেলটা ব্রেকআউট করে তাহলে আমরা হচ্ছে এইখান থেকেই বাইয়ে ঢোকা স্টার্ট করব, কারণ বিভিন্ন কনফ্লুয়েন্স অ্যাড করার ট্রাই করবো এইখান থেকে। আপনার ট্রেন লাইন মেসিং এর ট্রাই করব, দেন আরো লোয়ার টাইম ফ্রেমে যদি যান, মানে যেইগুলো আমরা ফলো করি আর কি, জোন টু জোন এন্ড ফ্রেশ এন্ড গালফিং। তারপরে যেমন এইখানে যদি আমি বলি এইটা ব্রেকআউটের পর প্রথম ট্রেড স্টার্ট হওয়া উচিত এই আমাদের কিএম থেকে, ঠিক আছে? এই যে কিএম, দেন এই কিএম থেকে আমাদের বাই যদি আমরা ধরি তাহলে এইখানে আমাদের সুইং পজিশন থাকবে এই পর্যন্ত ফ্রেশ টু ফ্রেশ, এই আমাদের
বাই এই এই হবে আমাদের একদম লাস্ট টিপি, ফ্রেশ টু ফ্রেশ 650 পিপস। স্টপ লস 40-45 পিপস দিলেই আনাপ, ঠিক আছে? বা 60 পিপস ধরেন, তাও সমস্যা নেই, আপনি অনায়াসে এখানে 1:10 পেয়ে যাবেন, 60 10 100 পিপস স্টপ লস ধরলেও। তো এই হচ্ছে আমাদের আজকের মার্কেটের কন্ডিশন। সো এটা ডিপেন্ড করবে এই লেভেলটা ব্রেকআউট হয় কিনা, এবং এই স্পোর্টের ব্যাপারটা যেটা, সেটা হলো যে এই এই ক্যান্ডেলটা উপরে ক্লোজ হয় কিনা। যেহেতু এটা ক্যান্ডেল আমাদের রিজেক্ট করছে, তাই এটা আমাদের ক্লোজ হওয়াটা জরুরি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এরপরে যেটা হয় সেটা হলো এই সেম জিনিস যদি আমরা আসি দেখি এই লেভেলে ওইভাবে রিজেক্ট করছে, তাহলে আবার আমরা ওইখান থেকে সেলে ঢুকবো। বিকজ অফ ডেইলিতে আমরা কিসে আছি, বেয়ারিশে আছি। কারণ কি, ডেইলিতে আমাদের এই লেভেল পর্যন্ত মার্কেট আসা কথা, কারণ ফ্রেশ থেকে মুভ করছে, এই ফ্রেশ এসি হওয়ার কথা, ঠিক আছে? অথবা আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো যদি এই গ্যাপ থেকে রিজেকশন নেয়, তাহলে আবার এই স্পোরে গিয়ে আপনার এই হাই ব্রেকআউট করতে হবে, এই হাই ব্রেকআউট করতে হবে, বুঝতে পারছেন? এই হলো আমাদের ডাইরেকশনের ব্যাপার স্যাপার। তো দেখা যাক কি হয়। যেভাবে বলছি, যদি আপনারা এমএসএনআর জেনে থাকেন তাহলে আশা করি খুব এই অ্যানালাইসিসের সাথে আপনাদের অ্যানালাইসিস মেলানো ট্রাই করবেন। অথবা এমএসএনআর ছাড়া যারা এমনিতে সাপোর্ট রেজিস্ট্যান্ট স্ট্র্যাটেজি ফলো করেন, তারা তাদের এইটারে সাপোর্ট ধরতে পারেন। মানে এইটার সাথে আপনার যে কনফ্লুয়েন্স আছে, আপনি যে স্ট্র্যাটেজি ফলো করেন অ্যাপ্লাই করতে পারেন। যেমন এইখানে আপনি সাপোর্ট ধরলেন এইটারে, পরে মার্কেটে এখানে আসলে আপনি আপনার কনফার্মেশন নিয়ে উপরে গেলেন, দেন আপনার যদি এটা রেসিস্ট্যান্ট হয়, হ্যাঁ এই যে এটা যদি রেজিস্ট্যান্ট হয়, এইখানে গিয়ে কি কনফার্মেশন পেলে আপনি ডাউনে নেন। সেগুলা হচ্ছে এই জিনিসের সাথে আপনি ম্যাচিং করে ট্রেড নিতে পারবেন। শুধু এমন না যে আমি বলছি আপনার নিতে হবে, ঠিক আছে? আপনি আপনার সাথে এই স্ট্র্যাটেজির একটু ম্যাচ করার ট্রাই করবেন, যেন আমাদের সিস্টেম আপনার সিস্টেমের এক্সিকিউশন গুলো একই জায়গা থেকে আসে। তাহলে আশা করি একুরেন্সিটা একটু হলো বাড়বে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।